করবেন আজকের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সক্রিয় উপজেলার কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কক্সেস বাজার জেলার আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জনাব হযরত মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ উকিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন এইচ.এম. জামাল উদ্দিন তাওহিদ, সাধারণ সম্পাদক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, সম্মানিত এই মাদ্রাসাতুন নূরের পরিচালক সহ সম্মানিত মেহমানবৃন্দ, আসাতেজা একরাম, আমার সামনে উপস্থিত আমাদের কলিজার টুকরা কোরআনের পাখিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি এত সুন্দর কোরআনের বাগানে কিছুক্ষণ সময় দেওয়ার সুযোগ এবং তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল করিমকে হাফিজে কোরআনের মধ্য দিয়ে সংরক্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলহামদুলিল্লাহ, আজকের বাংলাদেশ আমাদের হাফেজে কোরআনরা বিশ্ব জয় করতেছেন, আলহামদুলিল্লাহ। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি, কোরআনের আলোকে এদেশে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের পাখিদেরকে উৎসাহিত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছেন, আমি এই কর্মসূচিকে অত্যন্ত সময় উপযোগী বলে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কোরআন শিক্ষার ক্ষেত্রে বিশাল একটি ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রাণ ভরে দোয়া করি আমাদের কলিজার টুকরাদের জন্য, তারা যাতে হাফেজে কোরআন হওয়ার সাথে সাথে আলেমে দ্বীন হয়ে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য যোগ্য নাগরিক হিসেবে তারা যাতে গড়ে উঠতে পারে সে দোয়া করতেছি। এবং আমাদেরকে আজকে এখানে সম্মানিত করার জন্য আমি কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা কোরআনের আলো আমাদের দেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, রাষ্ট্রের প্রতি যন্ত্রে কোরআনের আলো ছড়িয়ে পড়বে, এমনকি আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।